ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের জনগণ বিরোধী যে বিবৃতি দেখেছি, ভারত এই বিবৃতির মাধ্যমে বিশ্ব মানবাধিকার লঙ্ঘন করেছে। ভারত তাদের পররাষ্ট্র নীতিকে একটি হাস্যকর নীতিতে রূপান্তরিত করেছে। ভারত মোদী সরকার এই গোরগোবিন্দ দাঙ্গাবাজ এই ভারতীয় সরকারের বিভিন্ন মহল থেকে বাংলাদেশের জনতাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে, তারা নাকি পশ্চিমবঙ্গ বন্ধ করে দেবে। আমি ভারত এই গোরগোবিন্দ সরকার মোদীকে, চা দোকানি মোদীকে বলতে চাই, তুমি শুধু ভারতের পশ্চিমবঙ্গ নয়, তোমার গোটা ভারতকে চারপাশে অবরোধ করে দাও, বাংলাদেশের কিছু চাপে আসবে না। বাংলাদেশের জনগণ ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তারা জয়ী হয়েছে, পাকিস্তান বিরোধী আন্দোলন করে জয়ী হয়েছিল। তোমার ভারতের আগ্রাসন থেকেও তারা মুক্ত হতে সেই সক্ষমতা বাংলাদেশের জনগণের রয়েছে। বাংলাদেশের জনতা আজকের এই ভূখণ্ডকে আঁকড়ে ধরে রেখেছে, বারবার মৃত্যুর দূত হয়ে মৃত্যুকে জয় করে এই ভূখণ্ড আঁকড়ে ধরে রেখেছে। আমরা ভারতীয় দালাল গণমাধ্যমগুলো যেভাবে অপপ্রচার করছে, তাতে করে এই ভারতীয় দালাল গণমাধ্যমের সাংবাদিকতা করার কোনো যোগ্যতা নেই, বরং রাজপথে ইঁদুর মারা বিষ বেড়ার যোগ্যতা রয়েছে। এই হকার বাটপার সিনেমাবাজ নাটকবাজ এই সমস্ত ভারতীয় গণমাধ্যম, আমরা বারবার বলেছি বিশ্ব মানবাধিকার তো কর্ম করছেই, রীতিমতো বাঙালি জনতার সঙ্গে চাতুরি করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ কোনো চাতুরি বরদাস্ত করবে না। ভারতের চাতুকানি মোদীকে বলতে চাই, তুমি ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী না। সুতরাং বাংলাদেশের জনগণকে নিয়ে কোনো কথা বলবার দুঃসাহস দেখিও না, ভবিষ্যৎ ভালো হবে না। বাংলাদেশের জনগণ যদি খেপে যায়, তবে এমন দাঁত ভাঙার জবাব দিবে, কিছুতেই পশ্চিমেও জায়গা খুঁজে পাবা না, উত্তরেও জায়গা পাবা না, তোমার দক্ষিণেও জায়গা হবে না। পূর্বের জনগণ তোমার মৃত্যুর দূত হয়ে রয়েছে। আমরা ভারতের জনগণের বিরুদ্ধে কথা বলছি না, তবে ভারতের এই হিন্দুত্ববাদী বাংলাদেশের প্রত্যেকটি সময়ে প্রত্যেকটি উস্কানিমূলক আচরণ করে বিভিন্ন সময়ে আমার ভাইদের হত্যা করেছে। সর্বশেষ সেই 5 আগস্টের যারা মহানায়ক, সেই সারজিৎ এবং হাসনাতকে খুন করার একটি পূর্ব পরিকল্পনার মাধ্যমে খুন করতে চেয়েছিল, সেটি বাংলাদেশের জনগণ বুঝতে পেরে এবং অতি চতুরতার সাথে সারজিৎ হাসপাত তারা একটি গাড়ি পাল্টানোর মাধ্যমে তারা বেঁচে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছে। কিন্তু এই প্রত্যেকটি পরিকল্পনা বাংলাদেশের হয়ে বারবার যে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করার যে ষড়যন্ত্রে মোদী মেতে উঠেছে, মোদীর এই পরিকল্পনা, ভারতের এই পরিকল্পনা কোনোদিন বাস্তবায়ন হবে না। বাংলাদেশের জনগণ কোনোদিন আর এই খুনি হাসিনাকে ক্ষমা করবে না। সেই 96 নির্বাচনে জনগণের পায়ে ধরে ভিক্ষা চেয়ে একবার এসেছিল, জনগণের সাথে পাটপাড়ি করেছে, প্রতারণা করেছে, জনগণকে প্রকাশ্যে বিচার বহির্ভূত হত্যা করেছে। কাজেই এদেশের জনগণ আর ক্ষমা করবে না। সুতরাং কোন এজেন্ডা দিয়েই এই হাসিনাকে বাস্তবায়ন করা যাবে না, হাসিনাকে প্রতিষ্ঠিত করা যাবে না। আজকে এই ইসকন ইস্যুতে বলতে চাই, ইসকন কোনো